চ্যানেল কেমন আছে সকলে, আশা করছি ভালো আছে সকলে, সুস্থ কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করে। যে হচ্ছে দুপুর 12টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাবো। আর হচ্ছে আজকে একটা নতুন আইটেম করব, সবজি টবজি তেমন কিছু নেই, তো ভাবলাম ঘরের ডিম আছে, তো ডিম দিয়ে কিছু একটা বানানো যাক। তো দেখতে থাকো, একদমই ফার্স্ট টাইম বানাচ্ছি এটা। আর সবজি নেই, তোমাদের বললাম যে সানডে মার্কেটে ছাড়া সবজি পাওয়া যায় না, দোকানে পাওয়া যায় তবে যাওয়া হয়নি এই কারণেই। তো ডিমটা ভাপাতে বসিয়েছি, 3টে ডিম নিয়ে একটু লবণ একটু গোলমরিচ দিয়ে ভাপানো হয়ে গেছে দেখো। কিন্তু ফার্স্ট টাইম করলাম তো, মানে সেই টিফিনটা ছোট হয়ে গেছে বলে না, টিফিনটা ওই ফুলে না, ডিমটা টিফিনের বাটির মুখটা খুলে গেছে, আর নিচে খানিকটা লেগেও গেছে, বুঝতে পারিনি। তবে টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল। তো দেখো এখন ওগুলো পিস পিস করে ছোটো ছোটো পনিরের মতো করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মিক্সড করে নিয়ে তারপর এটাকে ভালো করে ভাজবো। আর এই যে তোমার টিফিন বাটিতে যেগুলো লেগেছিলো, তো সেগুলো আলাদা করে না রেখে দিলাম, ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো আর কি। তো এখানে 3টে ডিম নিয়েছি, কিন্তু সেই অনুযায়ী ভালো হয়নি। আর একটু টিফিন বাটিটা বড় হলে না বেশ ভালো হতো আর কি, ফুলতে পারতো, জায়গাটা কম ছিল বলে না সেরকমভাবে হয়নি ভালো, তবে টেস্ট ভালো হয়েছিল। তো দেখো এগুলো এখন পিস পিস করে পনিরের মতো করে তোমার ভেজেও নিয়েছি, আর সাথে আলুটা ভেজে নিলাম। আর এখন যেরকম ডিম মানে করে নর্মালি সেরকমভাবেই রান্নাটা করব। তো এতে তেমন কিছুই না, একটু গোলমরিচ, তারপর গোটা মানে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম কুচি কুচি করে, তো সেটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে আর একটু সামান্য মিষ্টিও দিয়েছিলাম যাতে একটু টেস্টটা ইয়ে হয়। তো ভাজা হয়ে গেলে মশলাটা দিয়েছি, মশলার মধ্যে হচ্ছে আদা জিরে, একটু রসুন দিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম। ব্যাস এটুকু দিয়ে তোমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন জলটাও ঢেলে দিচ্ছি। তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ, মাম্মাম প্রচণ্ড পরিমাণে বকছে, মানে আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি আর ওদিকে বকছে। তো যাই হোক, এদিকে ঝোলটা আমার দেখো ফুটে গেছে, এখন ওই পনিরগুলো ডিমগুলো দিয়ে দিলাম, আর এই দেখো লুকটা। সমস্ত কমপ্লিট, সমস্ত বলতে একটাই করা হয়েছে, ডিমের ওই পনির মতো করে তোমাদের তো দেখালাম। আর মামাকে এখন দেবো খেতে, ভেবেছিলাম একটু ভালো টালো হবে, কি জানি কেমন হবে, আজকে ফার্স্ট টাইম করলাম তো দেখা যাক খেয়ে কেমন হয়। তো চলো তারপর খেয়ে দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখন সন্ধ্যাবেলা মামামের একটু ওটস নিয়েছি আর আমাদের চা করে নিয়েছি, খেয়ে টেয়ে নিয়ে 3জনে মিলে আজকে একটু হাঁটতে বেরিয়েছি। অনেক দিন পর 3জনে মিলে বেরোনো হয়েছে, না হলে মাম্মাম আমি বেরোই, তুষার আর সেরকম মানে ঘরেই থাকে, আর অফিসে থাকলে তো ব্যাস। তো 3জনে একটু হেঁটে টেটে এসে এখন রাতের খাবারটা করছি। রাতে তো ভাত করে আগেই নিয়েছিলাম, আর এখন হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি আর ডাল সিদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো অবস্থা, তোমাদের দাদাভাই লাগবে চা, মানে ও তো জম্মের চাখর, তো সেই জন্য আজকে রাত্রে ভেবেছি পুরো সেদ্ধ ভাত, মানে সেদ্ধই খাওয়া হবে। তো ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সেদ্ধ, আর দিকে হচ্ছে আলুটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নিয়েছি। ব্যাস আজকের ডিনারটা মানে রেডি আমাদের। তো আজকের ব্লগটা এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।